বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। ইতিহাসের পাতা উল্টালে আমরা অনেক প্রতাপশালী রাজা বাদশার কথা জানতে পারি, যারা ক্ষমতার অন্ধকারে অন্ধ হয়ে নিজেদের ঈশ্বর দাবি করেছিল। ফেরাউন, নমরুদ, এদের ধ্বংসের ইতিহাস আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু আজ আমি আপনাদের সামনে কোরআনে বর্ণিত এমন একজন শাসকের গল্প শোনাবো, যিনি কোনো পুরুষ ছিলেন না, ছিলেন একজন নারী। এমন একজন নারী যার ছিল এক বিশাল সাম্রাজ্য, বিশাল সেনাবাহিনী এবং অঢেল ধন সম্পদ। তার রাজকীয় সিংহাসন এতই জাঁকজমকপূর্ণ ছিল যে তা দেখে তৎকালীন মানুষেরা অবাক হয়ে যেত। কিন্তু তার সবচেয়ে বড় গুণ ছিল তার প্রজ্ঞা বা বুদ্ধিমত্তা। তিনি অহংকারী ছিলেন না, আর এই প্রজ্ঞা তাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল এবং চিরস্থায়ী হেদায়েতের আলোয় আলোকিত করেছিল। আজ আমরা জানব সবার রানী, রানী বিলকিস এবং আল্লাহ নবী হজরত সুলাইমান আলাইসাল্লামের সে বিস্ময়কর ও লোকমহর্ষক কাহিনী। জানব কিভাবে চোখের পলকে হাজার মাইল দূর থেকে রানী সিংহাসন নবীজির দরবারে চলে এসেছিল। তবে মূল কাহিনীতে প্রবেশ করার আগে বা যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা যারা দিনের ও ঐতিহাসিক ও কোরআনিক বার্তাগুলো ভালোবাসেন, তারা আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্টে অবশ্যই সুবহানাল্লাহ লিখবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের এই দেরি মেহনতকে আরও বেগবান করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে এমন এক রাজত্ব দান করেছিলেন যা তার আগে বা পরে আর কাউকে দেওয়া হয়নি। মানুষ, জিন, পশু পাখি, এমনকি বাতাসও ছিল তার আজ্ঞাবহ। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল বাহিনী তদারকি করছিলেন। মানুষ, জিন এবং পাখিদের সারি। হঠাৎ তিনি খেয়াল করলেন পাখিদের দলের মাঝে হুদহুদ পাখিটি নেই। নবীজি রেগে গেলেন। তিনি বললেন, কি ব্যাপার? আমি হুদহুদকে দেখছি না কেন? সে কি অনুপস্থিত? সে যদি উপযুক্ত কোনো কারণ দেখাতে না পারে, তবে আমি তাকে কঠিন শাস্তি দেব। কিছুক্ষণ পরেই হুদহুদ পাখি উড়ে এসে নবীজির সামনে উপস্থিত হলো। পাখিটি কোনো সাধারণ খবর নিয়ে আসেনি। সে এসেই সুলাইমান আলাইহিস সালামকে বলল, আমি এমন এক খবর নিয়ে এসেছি যা আপনি জানেন না। আমি সারা নগরী থেকে এক নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি। হুদহুদ বলতে শুরু করলো, আমি দেখলাম সেখানে একজন নারী রাজত্ব করছে। তাকে সব ধরনের প্রাচুর্য দেওয়া হয়েছে। তার একটি বিশাল সিংহাসন রয়েছে। কিন্তু হে আল্লাহর নবী, সবচেয়ে দুঃখের বিষয় হলো আমি দেখলাম সে রানী এবং তার কওম আল্লাহর বদলে সূর্যের পূজা করছে। শয়তান তাদের এই শিরক এবং পাপ কার্যে তাদেরকে কাছে খুব আকর্ষণীয় করে সাজিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, একবার চিন্তা করুন, একটি ছোট্ট পাখি সেও বুঝতে পারছে যে একমাত্র ইবাদতের মালিক আল্লাহ তাআলা। সৃষ্টি কোনো কিছুই, তা হোক সূর্য বা চাঁদ, তার পূজা কত বড় বোকামি তা একটি পাখিও বোঝে। অথচ আজ এই আধুনিক যুগে আমরা আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহর সাথে শরিক করি, আল্লাহর বিধান ভুলে যাই। হুদহুদের কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম তৎক্ষণাৎ বিশ্বাস করলেন না। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি বললেন, আমি দেখব তুমি সত্য বলছো নাকি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। তিনি একটি চিঠি লিখলেন, আর এই চিঠির শুরুতে তিনি লিখলেন কোরআনের সেই মহান আয়াত, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ নিশ্চয় এটি সুলাইমানের পক্ষ থেকে এবং নিশ্চয় এটি পরম করুণাময় অসীম দয়ালু
আল্লাহর নামে। চিঠির মূল কথা ছিল, তোমরা আমার বিরুদ্ধে অহংকার করো না এবং আত্মসমর্পণ করে আমার কাছে উপস্থিত হও। হুদুদ পাখি সেই চিঠি নিয়ে সোজা রানী বিলকিসের প্রাসাদে গিয়ে তার কোলের ওপর ফেলে দিল। রানী বিলকিস ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ চিঠি নয়। তিনি তার রাজত্বের সমস্ত মন্ত্রী এবং সেনাপতিদের ডাকলেন। তিনি বললেন, হে আমার সবার সদস্যগণ, আমার কাছে একটি সম্মানজনক চিঠি ফেলা হয়েছে। এরপর তিনি চিঠির বিষয়বস্তু পড়ে শোনাতে লাগলেন। সেনাপতিরা ছিল খুব অহংকারী। তারা বলল, হে রানী, আমরা তো শক্তিশালী এবং বড় যোদ্ধা, আপনি শুধু আদেশ দেন, আমরা যুদ্ধ করব। কিন্তু রানী বিলকিস জানতেন যুদ্ধ মানেই রক্তপাত, যুদ্ধ মানেই রাজ্যের ধ্বংস। তিনি তার দূরদর্শিতা কাজে লাগালেন। তিনি বললেন, রাজারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে ধ্বংস করে দেয় এবং সেখানকার সম্মানিত ব্যক্তিদের লাঞ্ছিত করে। আমি যুদ্ধ করব না, আমি বরং তাদের কাছে কিছু মূল্যবান উপকরণ অর্থাৎ উপহার পাঠাবো। দেখব তারা কেমন প্রতিক্রিয়া দেখায়। প্রিয় দর্শক, ভাই ও বোনেরা, ইসলাম নারী মেধা ও প্রজ্ঞা এটি একটি বড় প্রমাণ। যেখানে পুরুষ সেনাপতিরা পেশি শক্তি দেখাতে চাইল, সেখানে একজন নারী শাসক তার মস্তিষ্ক এবং কূটনীতি দিয়ে পুরো জাতিকে যুদ্ধের হাত থেকে বাঁচালেন। রানী বিলকিসের দূরতা, বিশাল ধন সম্পদ, সোনাদানা নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর দরবারে উপস্থিত হলেন। রানী ভেবেছিলেন দুনিয়ার জন্য অন্য রাজাদের মতোই সুলাইমান হয়তো ধন সম্পদের লোভে বশীভূত হবেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম এর এই উপহার দেখে রেগে গেলেন। তিনি বললেন, তোমরা কি ধন সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া বস্তুর চেয়ে অনেক উত্তম। তোমরা তোমাদের উপহার নিয়ে ফিরে যাও। আমি এমন এক বাহিনী নিয়ে আসবো যার মোকাবিলা করার ক্ষমতা তোমাদের নেই। এদিকে রানী বিলকিসের দূতরা ফিরে গিয়ে রানী সব খুলে বললেন। রানী বুঝতে পারলেন ইনি দুনিয়ার কোনো সাধারণ বাদশা নন, ইনি সত্যি আল্লাহর নবী। রানী তার বিশাল বাহিনী নিয়ে সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য রওনা হলেন। এদিকে সুলাইমান আলাইহিস সালাম চাইলেন রানীকে আল্লাহর কুদরতে একটি বড় প্রমাণ দেখাতে। তিনি তার দরবারের জিন ও মানুষদের উদ্দেশ্য করে বললেন, হে সবার সদস্যগণ, তারা আত্মসমর্পণের করে আমার কাছে আসার আগেই তোমাদের মধ্যে কে তার বিশাল সিংহাসনটি আমার কাছে নিয়ে আসতে পারবে? সুবহানাল্লাহ। এক শক্তিশালী জিন, নাম তার ইফরিত, বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি তা এনে দেব। কিন্তু দরবারে এমন একজন ব্যক্তি ছিলেন যার কাছে আসমানি কিতাবের বিশেষ জ্ঞান ছিল। মুসাফিরগণ বলেন তার নাম ছিল আসাব বিন বরখিয়া। তিনি বললেন, আমি আপনার চোখের পলক ফেরার আগেই তা আপনার কাছে এনে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর কত বড় ওলি হলে এই কাজ করতে পারেন। আল্লাহু আকবার। চোখের পলক ফেরার আগে হাজার হাজার মাইল দূর থেকে ইয়েমেনের সাবা নগরী থেকে বিশাল ভারী সিংহাসন ফিলিস্তিনের চলে আসবে। হযরত সুলাইমান সালাম চোখ বন্ধ করে খুলতে দেখলেন রানী বিলকিসের সে বিশাল জাঁকজমকপূর্ণ সিংহাসন তার সামনে রাখা আছে। সুবহানাল্লাহ। এটি দেখে নবীজির অহংকার করলেন না। তিনি বললেন, হাযা মিন ফাদলি রাব্বি, এটি আমার রবের অনুগ্রহ। রানী বিলকিস যখন এসে পৌঁছালেন তখন তাকে পরীক্ষা করার জন্য সিংহাসনটির রূপ কিছুটা পরিবর্তন করে রাখা হয়েছিল। তাকে জিজ্ঞেস করা হলো, আপনার সিংহাসন কি এমন? রানী অত্যন্ত প্রজ্ঞার সাথে উত্তর দিলেন, এটি যেন হুবহু তারই মতো। এরপর রানী একটি বিশেষ প্রাসাদে প্রবেশ করতে বলা হলো। সে প্রাসাদের মাঝে ছিল স্বচ্ছ কাচের তৈরি, তার নিচে দিয়ে বয়ে যাচ্ছিল পরিষ্কার পানির ধারা। রানী যখন সে মেঝেতে পা রাখতে রাখলেন, তিনি ভাবলেন এটি গভীর পানি, তাই কাপড় ভিজে যাওয়ার ভয়ে তিনি তার কাপড় পায়ের উপর উঠে কিছুটা উপরে টেনে ধরলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম হাসলেন।
তিনি বললেন, হে রানী, এটি পানি নয়, এটি স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি, এটি মিশ্রণ মেঝে। এই একটি দৃশ্য রানী বিলকিসের জীবনের মোড় ঘুরিয়ে দিল। তিনি বুঝতে পারলেন তিনি আজীবন যে সূর্যের পূজা করছিলেন, যে ধন সম্পদের অহংকার করেছেন, তা আসলে এই কাচের মেঝের মতোই একটি ধোঁকা। আসল সত্য, আসল ক্ষমতা তো মহান আল্লাহর কাছে। রানীর হৃদয় আল্লাহর নূরে আলোকিত হয়ে গেল। তিনি দুই হাত তুলে কেঁদে উঠলেন। কুরআনের ভাষায় তিনি বললেন, রব্বি ইন্নি জালামতু নাফসি ওয়া আসসালামতু মা আসা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ, হে আমার রব, আমি তো নিজের উপর জুলুম করেছিলাম। আজ আমি সুলাইমানের সাথে জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আল্লাহ একবার। যে নারী সূর্যের সিজদা করত, সে নারীর সমস্ত অহংকার, ক্ষমতা আর রাজত্ব ভুলে গিয়ে এক আল্লাহর পায়ে লুটিয়ে পড়লেন। সম্মানিত ভাই ও বোনেরা, এই ঘটনা থেকে আমরা কি জানলাম? ক্ষমতা, সৌন্দর্য এবং ধন সম্পদ এগুলো কিছুই চিরস্থায়ী নয়। রানী বিলকিস তার বিশাল রাজত্ব নিয়ে অহংকার করেনি, বরং সত্যকে চেনার মাত্রই তিনি আল্লাহর কাছে মাথা নত করেছিলেন। আজ আমাদের জীবনে একটি সম্পদ বা ক্ষমতা এলেই আমরা অহংকারে মাটিতে পা ফেলি না, আমরা আল্লাহকে ভুলে যাই। আসুন, রানী বিলকিসের মতন আমাদের এই মিথ্যা অহংকার ত্যাগ করে এক আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করি। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে রানী বিলকিসের মতো সত্য গ্রহণ করার প্রজ্ঞা দান করুন। আল্লাহ আমাদের শিরক থেকে বাঁচিয়ে রাখুন। আমিন। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকের এই ঐতিহাসিক কোরআনিক কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? ঘটনাটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, মেহেরবানি করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, কারণ আপনাদের একটি সাপোর্ট আমাদের কোরআন ও হাদিসের আলোকে এমন আরও চমৎকার ভিডিও তৈরি করতে উৎসাহ করবে। ভিডিওটি আপনার পরিবার, প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভুলবেন না। হতে পারে আপনার একটি শেয়ারে কারণে কেউ আল্লাহর মহত্ব সম্পর্কে জানতে পারবে এবং এর সব আপনিও পাবেন ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, দিনের পথে অবিচল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।